হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মঙ্গলবার, বিকেল এখন 5টার মতো বাজে। আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি হাতে একটা ঝোলা নিয়ে। এই সপ্তাহটাই হচ্ছে না মেয়ের স্কুলের ছুটির শেষ সপ্তাহ। পরের সপ্তাহ থেকে মেয়ের স্কুলে শুরু হয়ে যাবে। হাতে সেই জন্য সেরকম আর বিশেষ ছুটিও নেই। সেই জন্য ভাবলাম আজকে মেয়েকে নিয়ে একটুখানি বেরিয়ে পড়ি। একটু বেশি সময় নিয়ে হাতে বেরিয়েছি, কারণ এই কয়েকটা দিন ভাবছি মেয়েকে আর নিয়ে বেরোবো না। কারণ এই ছুটিতে মেয়েকে নিয়ে বেশ এদিক ওদিক ঘোরা হয়েছে। কাছে পিঠের মধ্যেই গেছি, কিন্তু মোটামুটি সপ্তাহের মধ্যে বেরোনো হয়েছে। না পার্কে নিয়ে গেছি, নাহলে এদিক ওদিক ওকে নিয়ে বেরিয়েছি। তো সেই কারণে ভাবলাম আজকে একটুখানি নিয়ে বেরিয়ে আসি। আর এর মধ্যে আর সেরকমভাবে বেরোনোরও নেই, ওকে একটুখানি বেশি সময় একটু বাইরে নিয়ে ঘুরবো। আর আজকে ওয়েদারটা না বেশ ভালো। এখন আস্তে আস্তে যেহেতু সেপ্টেম্বর মাসটা শুরু হবে, তো সেই জন্য এখন না বেশ বাইরেটা সেরকম গরমটা মনে হয় না। 5টা সাড়ে 5টার সময় বেরোলে বেশ ভালো লাগে কিন্তু বাইরেটা। এখানে একটুখানি 5 মিনিটের জন্য বসলাম। আমার এক বন্ধুও আসবে, আমরা 3 জনে না আজকে যাব। অনেক দিন ধরেই ভাবছিলাম আমরা 3 জনে একটুখানি বেরিয়ে আসবো, কারণ সেরকমভাবে আমাদের তো বেরোনো হয় না। সেই জন্যই বলেছিলাম আজকে এইখানেই না দেখা করব, কারণ আমার বন্ধুকে যদি আমার বাড়িতে যেতে হতো না, তাহলে অনেকটা উল্টো রাস্তা হয়ে যেত। সেই জন্য বললাম আর আমার বাড়িতে গিয়ে লাভ নেই, আমরা বলছি এইখানে একটুখানি বসবো, তারপরে ও যখন আসবে তখন আমরা একসঙ্গে চলে যাব। মেয়ের একটুখানি জল তেষ্টা পেয়েছিল, ওকে একটুখানি জল দিয়ে দিলাম। আর এখানটা একটু বসতে না বেশ ভালোই লাগছে, 5-7 মিনিট। También sol. Sí, hace sol. No pasa nada. Vale, si quiere dos. ¿Ah? Dos. Dos, sí, sol y sombra, ¿no? Y no. Y, y aire. Aire, té también, ¿no? Aire, sombra y sol. Sí. Bien. Bien, ¿no? Vale. Hay todo sombra. তো এই যে আমরা এসে গেছি 3 জনে। এই জায়গাটা না আমার বেশ ভালো লাগে, এত সুন্দর এই জায়গাটা সাজানো, তো দেখতে না বেশ ভালো লাগে। আর গরমের সময় যেহেতু, তো গরমকালটা না এখানটায় বেশ ভিড় থাকে। শীতকালটা অবশ্যই একটুখানি কম ভিড় থাকে, 9টা সাড়ে 9টার মধ্যে জায়গাটা খালি হয়ে যায়। কিন্তু গরমের সময় এমনি তো গরমকাল, দিনটা অনেকটাই বেশ বড়, আর তার সাথে এখানে অনেক টুরিস্ট আছে, তো সেই জন্য এই জায়গাটা না সবসময় বেশ জমজমাট থাকে। তো এই যে আমরা এখানে বসে পড়েছি সমুদ্রের ধারটায়। অনেক দিন ধরেই না আমরা চিন্তা করছিলাম মেয়েকে সমুদ্রের ধারটায় একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবো। বেশ ভালো লাগে, বিশেষ করে না গরমের সময়টা। শীতকালটায় তো সমুদ্রের এই দিকটা আসা যায় না ঠান্ডার জন্য। আর এরপর থেকে মেয়ের স্কুলও শুরু হয়ে যাবে, সেরকমভাবে হাতে সময়ও পাবো না। সেই জন্য আজকেই না আমরা চিন্তা ভাবনা করে রেখে দিয়েছিলাম, যেদিনকে একটু গরমটা কম হবে সেদিনকে আমরা না একটু সমুদ্রের ধারটায় মেয়েকে নিয়ে না ঘুরে আসবো। মেয়েও অনেক দিন ধরেই বলছিল, আমি যে ঠিক আছে দাঁড়া একটু গরমটা কম হোক, তোকে আমি নিয়ে যাবো সমুদ্রের ধারটায় ঘুরিয়ে নিয়ে আসার জন্য। মেয়ে বায়না করেছে বলেই আমাদের আজকে সমুদ্রে এখানে এসেছে। আসলে আমাদের সমুদ্রেতে বসার জন্য যেরকম বড় বড় ছাতা, বসার চেয়ার, সেইগুলো তো আমাদের নেই, কারণ আমরা কোনোদিন কিনিনি। সেরকমভাবে আমাদের সমুদ্রের ধারে আসা হয় না, যদিও বা আসা হয় একটুখানি ঘুরে চলে যাওয়া যায়। সেই রকমভাবে তো জলে নামার কোনো ব্যাপার থাকে না। সেই জন্য সেই সব জিনিসগুলো কেনারও আমাদের কোনো দিন প্রয়োজনও মনে হয়নি। তো আজকে ভালো মেয়েকে নিয়ে একটুখানি ঘুরে আসি, ওই জন্য একটুখানি বিকেল করে বেরিয়েছি। আর আজকে যেহেতু গরমটা কম আছে বলে সেই জন্য এসেছি এই সমুদ্রের ধারটায়। আর এই আর একজনকে দেখছেন, জল দেখে সে কি ভীষণ খুশি, হাতের কাছে এত জল, তাকে আর কে ধরে রাখতে পারে। আমরা যখন 2 বছর আগে ইন্ডিয়াতে গেছিলাম, তখন তো আমরা 5 দিনের জন্য ঘুরতে গেছিলাম পুরীতে। সে তখন প্রথম না পুরীর সমুদ্রের জলটা দেখেছে, প্রথম দিনকে একটু ভয় পাচ্ছিল। তারপর তো সে বেশ ভালো রকমভাবেই না জলের মধ্যে খেলেছে। আজকেও আমি ওকে কী করেছি, এখানে বসিয়ে দিচ্ছিলাম, কারণ আমার না ওকে ধরে রাখতে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছিল, তো খুব অসুবিধা হচ্ছে। আমি তুই এখানে বসে বসে খেল বরঞ্চ, আমিও তোকে দেখতে পাবো, আর তুই আর সামনের দিকে এগিয়ে যাবি না। এখানে বসে বসে যে জলের না বেশ মজা নিচ্ছিল। বাড়ির এত কাছে সমুদ্র হয়ে এই গরমে 2 থেকে আড়াই মাসের ছুটির মধ্যে আজকে আমরা আসতে পারলাম।
আর এরপরে মনে হয় না আসা হবে, কারণ মেয়ের স্কুলও শুরু হয়ে যাবে আর এরপর তো ঠান্ডাটা শুরু হয়ে যাবে, আর মনে হয় না আসা হবে। মেয়ে কিন্তু ভীষণ খুশি। আর এখানকার সমুদ্রে না ভীষণ রকমভাবে ভিড় থাকে, অনেকটা রাত্রি পর্যন্ত না মানুষ থাকে, প্রায় 1:30-2টো পর্যন্ত মানুষ থাকে। কারণ শীতকালে তো সমুদ্রের জলে নামা যায় না, যা হয় এই গরমের 3-3.5 মাসের মধ্যেই মানুষ সমুদ্রের ধারটা একটু বসে সারাদিন। তারপর ট্যুরিস্টরা যেহেতু আসে, ভিড়টা আরও বেশিই হয়। তো সেই জন্য এই বছর না আগে থেকে চিন্তা করে রেখে দিয়েছিলাম, গরমের মধ্যে মেয়েকে অন্তত একবার সমুদ্রের জলে একটুখানি ওকে ঘুরিয়ে নিয়ে আসবো, বা ওই যে খেলছে যেরকম সেরকম ওকে খেলিয়ে নিয়ে আসবো। আরে আমি এখানে দাঁড়িয়ে আছি, মেয়েকে দেখছিলাম সামনেটা থেকে। ওকে বসিয়ে দেওয়াতে না বেশ সুন্দরভাবে খেলতে পেরেছে। দাঁড় করানো ছিল যখন, ঢেউগুলো পায়ের দিকে আসছিলো, তো ও সেরকমভাবে না দাঁড়াতে পারছিল না। আর এই যে দূর থেকে না বেশ ভালো লাগছে, এই পাথরের মধ্যেও না অনেক মানুষ এখানে এসে বসে, বেশ ভালো লাগে কিন্তু দেখতে, বিশেষ করে সন্ধ্যের সময়টা। আর এখানে যেহেতু অনেক মানুষ টুকটাক কিছু খাবার দাবার খায়, তো এই শীগাল পাখিগুলো আসছিলো পাড়ের দিকে, বেশ অনেকগুলোই না পাখি এসেছিলো, টুকটাক কিছু খাচ্ছে আবার না উড়ে চলে যাচ্ছে। আর এই শীগাল পাখিগুলো কিন্তু মোটামুটি বেশ বড়, পায়রা বা ঘুঘু পাখির থেকেও কিন্তু এই পাখিগুলো বেশ বড় হয়। সামনে থেকে দেখলে না বোঝা যায় যে পাখিগুলো খুব যে একটা ছোটোখাটো দেখে মনে হয় ক্যামেরাতে, সেরকম কিন্তু নয়। আর এই যে মেয়ের এখানে জলের মধ্যে খেলা হয়ে গেছে, মেয়ে আজকে যতক্ষণ চেয়েছে ততক্ষণই ওকে আমি আজকে না খেলতে দিয়েছি, কারণ এইখানে তো প্রত্যেক দিন আসা সম্ভব হবে না, এরপরে স্কুল খুলেও যাবে আর ঠান্ডাটাও শুরু হয়ে যাবে, সেই জন্য আজকে ভাবলাম তুই বেশিক্ষণ ভালো রকমভাবে খেলে নে। আমি আর মেয়ে এখানে না পাটা ধুয়ে নেবো, তার আগে মেয়েকে না জামা কাপড়টা চেঞ্জ করে দিয়েছি, এখানে না চেঞ্জিং রুমও আছে, সেই জন্য না অসুবিধা হয় না। আর তার সাথে একটা টাওয়ালও এনেছিলাম, এখানে পাটা না বেশ ভালো রকমভাবে ধুয়ে নিচ্ছি। এই জলের ব্যবস্থাগুলো না একদম বেরোনোর সামনেটাতেই থাকে, কারণ বালি থেকে হেঁটে আসার সময় পায়ে তো বালি লাগবে, সেই জন্য সবাই কী করে এখানে পাটা বেশ ভালো রকমভাবে ধুয়ে নিয়ে তারপরে বেরোয়। এরপরে যেহেতু রাস্তা, সেই জন্য পায়ে বালি লাগার সেরকম কোনো সম্ভাবনা থাকবে না, সেই জন্য এইরকম জলের না ব্যবস্থাটা করা থাকে একদম গেটের সামনেটাতেই। সমুদ্র থেকে ঘুরে এসে এবার এই জায়গাটা না একটুখানি এলাম ঘুরতে। এই যে স্টলগুলো দেখছেন, এইগুলো না শুধু গরমের সময়টাই এই স্টলগুলো থাকে, শীতকালে এই জায়গাটা না একদম খালি থাকে। আর ভাবলাম এসেছি যখন এই জায়গাটাও একটুখানি না ঘুরে আসি, চারিদিকে এত সুন্দর সাজানো, তো বেশ ভালো লাগছে। আর তার সাথে সাথে না এই যে পুঁতির মালাগুলোও দেখছিলাম, কড়ির মালাগুলো দেখছেন, এই পুঁতির মালাগুলো, এগুলো এক একটা 5 ইউরো করে, 5 ইউরো মানে ধরুন ওই 400 টাকার মতো এই পুঁতির মালাগুলো। তো সেইগুলোই দেখছিলাম এইখানে এই রকম জিনিসের কীরকম দাম হয়, এগুলো আমাদের কলকাতায় কত কম দামেতে বিক্রি হয়। এখানে না নানান ধরনের প্লেট আছে, বোল আছে, দেখতে তো কিন্তু বেশ ভালো লাগছিলো। আর তার মধ্যে এই যে এই ডিজাইনগুলো দেখছেন, প্রত্যেকটা প্লেট বা বোলের মধ্যে এরকম না কাঁটা কাঁটা করা আছে। এইগুলো না যে সামনে দেখুন কিছু সবজি রাখা আছে, উনি না দেখাচ্ছিলেন এর মধ্যেই না, মানে প্লেটের মধ্যেই না এইগুলোকে যদি কেউ চায় গ্রেট করে নিতে পারবে। আমি এই রকম ধরনের কিছু প্লেট কিন্তু এর আগে আমি কোথাও দেখিনি যে একটা প্লেটের মধ্যেই গ্রেট করার না ব্যবস্থা আছে। দেখুন প্রত্যেকটা প্লেট বা বোলের মধ্যে এইরকম ধরনের না একটা ব্যবস্থা করা আছে, জিনিসটা কিন্তু না বেশ ইউনিক। এরকম ধরনের আমি কিছু প্লেট বা বোল এর আগে কখনো দেখিনি। আর এখানে এই কুকুরছানাটাকে দেখে যে কেউ কিন্তু এটাকে ভাববে সত্যিকারের কুকুরছানা। দেখুন ল্যাজটা কীরকমভাবে নামছে আর উঠছে, দেখতে না বেশ ভালো লাগছিল, দূর থেকে কিন্তু একদম মনে হচ্ছিল সত্যিকারের কুকুরছানা। এখানে বেশ তো অনেকগুলো খাবারের স্টল ছিল, তার মধ্যে না এটা আমার একটুখানি অন্য ধরনের লেগেছে। এই যে লাল রঙের ফুলের মতো একটা জিনিস দেখলেন, এটা কিন্তু জবা ফুল। আমি জিজ্ঞাসা করাতে জবা ফুল বললো, তো দেখে না বেশ অন্য ধরনেরই লাগছিলো। এগুলো কিন্তু খাবার হিসাবে এরা রেখেছে। আরও অনেক কিছুই আছে যেগুলো আমরা চিনি বা যেগুলো আমার অচেনা, সব কিছু জিনিসই না এখানে রেখে যাওয়া, সবই কিন্তু মিষ্টি জাতীয় সব কিছু খাবার। এখানে অন্য কোনো স্পাইসি বা অন্য কোনো কিছু রাখিনি, সবই মিষ্টির মধ্যেই খাবারগুলো রেখেছে।
এখন প্রায় 8:30টার মতো বাজে। আগস্ট মাসের শেষ তো, এখন অল্প অল্প করে দিনের আলোটা একটু তাড়াতাড়ি কম হয়ে যাচ্ছে। আর দূরের আকাশটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে পুরো আকাশটায় না কেউ লাল রং ছড়িয়ে দিয়েছে। এত সুন্দর লাগছে। ঘরে বসে তো এরকম ধরনের সুন্দর আকাশ তো দেখা যায় না, সেই জন্য মাঝে মাঝে এদিকটা এলে না বেশ সুন্দর লাগে, কিন্তু বাইরের পরিবেশটাও যেমন ভালো লাগে আর দিনটাও না বেশ ভালো মনে হয়। আর এই জায়গাটা কিন্তু না বেশ ভালো লাগছে। আমার বাড়ি থেকে এটা হেঁটে আসতে 30 মিনিটের মতো সময় লাগে। জায়গাটা কিন্তু না বেশ সুন্দর। গরমের সময় এদিক ওদিক না গেলেও এইখানটা এখানে বসে থাকলেও কিন্তু না বেশ ভালো লাগে। শীতকালটা এই জায়গাটা একটুখানি ফাঁকা ফাঁকা থাকে, যেহেতু সমুদ্রের ধার, সেরকমভাবে মানুষ খুব একটা দেখা যায় না, কিন্তু গরমকালের সময় এইখানটায় কিন্তু না বেশ ভিড় হয়ে থাকে। আজকে মেয়ে যতটা আনন্দ করেছে তার মতো আমিও ঠিক ততটাই আনন্দ করেছি। বেশ ভালো লাগলো কিন্তু আজকের এই সন্ধ্যেটা। অনেক দিন পর বেরিয়েছি, আর এই গরমেতে আমার মনে হয় এরপরে আর সেরকমভাবে এই দিকটা আর আসা হবে না। সেই জন্য একটু বেশি সময় নিয়ে আমরা 3 জনে মিলে এইখানটায় একটুখানি বসলাম, ঘুরলাম, আনন্দ করলাম। এই সুন্দর জায়গাটা ঘুরতে ঘুরতে এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।